তো শুভ সকাল বন্ধুরা। তো সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে কিছু ধান ভিজামু, ধান সিদ্ধ করতে হবে, কিন্তু ধান কতটা শুকানো হয়েছে। তো ধান দিয়ে ভিজাইলেই কালকে সকালে সিদ্ধ করে শুকিয়ে দেবো। তো দেখেন আমরা কোন জায়গায় ধান ভিজাই, মানে চকে গনে ধান আনছি, আবার চকে নিয়ে যাবেন। ধান ভিজাইবে তা ধান নিয়ম কি যাও কে চকমুখী তো ধান আমাকে ওই যে বাড়ির দক্ষিণ মেরা ভিজামো ডামের মধ্যে, ডামটা ওর জন্য করছি বসাইছে কি নিকে জলটা আরো কাছে। তো ডামের ভিতরে জল দিতে পেঁপটা দিয়ে দেবো। আবার এই যে সিঁড়ি আছে, এই দেখুন। আমার মাথায় বুদ্ধি খালি 13 সাল লাগবে। তো দাদা আপনার চরণের শতকোটি ভক্তি নমস্কার হলো, মাসিমার চরণের শতকোটি ভক্তি নমস্কার হলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মার কাছে প্রার্থনা করি। কারণ হলো সবাই মায়ের ভক্ত, সবাই ঈশ্বরের ভক্ত। কারণ হলো এগুলা হলো সৃষ্টিকর্তার করে দিছে, এটাই নিয়ম করে দিছে, রক্ষাকর্তা আর কি, রক্ষা করে আর কি। তো ওই যে ধান ভিজাইতেছে, ধান ভিজানো শুরু করে দিছে। তো আপনারা আশীর্বাদ করবেন শুকিয়ে পারি, আর কয়দিন যেন রোদ থাকে। তো রোদ না থাকলে তো পারব না। তো আজকে আমাকে শুকনা ধান আর কি শুকানি শেষ হবো, কিন্তু তারপর আবার ধান ভিজাইতে হয়। তো ধান ভিজানি দেখেন, এই ধানের কৃষক কামের যে কি কষ্ট, মানে ধান শুকান লাগে, আবার ভিজান লাগে, আবার শুকান লাগে, আবার ওইটা মেশিনে ভাঙাইতে হয়। তো প্রতিটা জিনিসই কষ্ট বিনিময় ছাড়া কিন্তু ফল পাওয়া যায় না। ফল পেতে গেলে, খাইতে গেলে কিন্তু কষ্ট করতে হয়। এই কারণে কষ্ট না করলে ফল পাওয়া যায় না। আর দেখেন এই যে সন্ধ্যা ফুল কি সুন্দর ফুটে বেড়েছে, হচ্ছে আর একটু বেলা হলে পরে আর একটু সুন্দর ফুটবো। মানে উড়ে শুকনা ধান, চকের ভিজা ধান, তার মধ্যে হাসা ওকে তোমার শালা বস্তা নিবে না করছে। এত শক্তি দাও না, ঈশানের মতো শক্তিমান না, শক্তিমান বেড়ে যাবে নিগা কাহে করে বস্তা না নেবো কি ঠেকা হয়েছে। তার মাথায় নিতাম আনি কমে নেবো, আনি কমে নেবো। কি হয়েছে গোলা দোষ লাল হয়েছে নাকি? সুন্দর দামি আরেক বস্তা আছে না নিয়ে ওটা দুয়ারে ঝাড়া দেয় নি ইয়ের মধ্যে, নেটের মধ্যে। তো সবাই আজকে সকালে উঠতে পারি নাই, উঠতে উঠতে আর কি 6টা বেজে গেছে গা। তো সকাল তো ভোর সকাল হইলো 5টার দিকে কি 4:30টার দিকে, 4:30টায় আজান দেয়, মানে খুব সকাল হলো 5টা 5:30 এরকম। কিন্তু আমাকে তো ওই না, আজকেও বেলা হয়ে গেছে গা। তো
গতকাল পরিশ্রম করছি, অনেকটি ধান শুকাইছি। ধান শুকানোর পরে আর কি ঘুম পাচ্ছি, মোটর মানে চিন্তা মুক্ত হয়েছি একটু। ধানের বিষয় না, একটু চিন্তা মুক্ত করছি। তো আজ যাই কল আজকে ধান কটা যদি ভিজানোর পরে শুকানোর পরে আর একটু চিন্তা মুক্ত হবো। তো সামনে মায়ের পূজা আইতেছে, তার জন্য আর কি আমরা একটু ব্যস্ততার মধ্যে আছি। কারণ পূজার জিনিসটা আর কি, পূজা তো বছর পহেলা বৈশাখী যদি বৈশাখ মাস চলে যায়, তাহলে জ্যৈষ্ঠী মাস পড়লেই কিন্তু পূজা শুরু হয়ে যায়। মাই তো দেখছি এই যে মাই একদম টনটনা শুকিয়ে গেছে, খুব সুন্দর ফিনিশিং হয়েছে, মাই শুকিয়ে গেছে। মায়ের প্রতি বছর তো আগে আগমন করে, তো এবছর পূজাও মনে হয় যে আশ্বিন মাসের প্রথম দিকে। তার জন্যই যে আমরা ধান মানে ভিজাইতেছি, ভিজিয়ে যদি ধান শুকাইতে পারি তাহলে অনেক যাই মায়ের কৃপায় আর কি আমরা পারবো। মায়ের আশীর্বাদ করলে, মায়ের আশীর্বাদে আমরা সব পারবো। আরেক গামলা নাকবো, এই দামের মধ্যে কিন্তু আবার 3 মুন ধান আটে, বুঝছেন? দাম অনেক বড়, 3 মুন ধান আটে আর কি। 3 মুন ধান বিজান যায়। ওই 3 মুন ধান সিদ্ধ করলে, কয়েকবার সিদ্ধ করলে বাবু মোটামুটি চলে যাবো। তাহলে 3-4 মন 3বার সিদ্ধ করলে, না 4বার সিদ্ধ করলে, 3বার সিদ্ধ করলে 9 মন হবো, 4বার সিদ্ধ করে নেবো। আমাকে চকটা কিন্তু এখন কিন্তু ফাঁকা, একদম ফাঁকা হয়ে গেছে। কারণ চকের মধ্যে কোনো ধান নেই, কিছু নেই, ধান টান সব কাটা শেষ হয়েছে। ওই মাঝখানে একটা ক্ষেত আছে, ওটা হলো 8 বলে 74, এগো একটা ক্ষেত আছে। আর ওপোগো একটা ক্ষেত আছে, তোপোগো একটা ক্ষেত আছে যে ওই বাড়ির সামনে, আর ওই যে পালান আছে। এই 2টা টুকরা কাটা হয়ে গেত গতকাল, কিন্তু মেশিনটা নষ্ট হয়ে গেছে। মেশিনটা নষ্ট হয়ে যাতে খেটটা কাটতে পারে নাই। আজকে হয়তো সম্ভাবনা কাটতে পারে, মেশিন হয়তো ভালো করে আসবো। আসলে যে সুন্দর খরা করছে, রোদ উঠছে, সবাই আর কি নইতে পারবো ধান। ফুবা কি ধান ভাঙি হয়ে গেছে গা? অনেকেই ধান সিদ্ধ করে ধান ভাঙানো শুরু করে দিছে। আসলে আমরাও সিদ্ধ করে থবো, কিন্তু বর্ষা মাসে হয়তো নৌকাতে ভাঙামু। আর কিছু ধান খাওয়ার নিগে আর কি, মানে নিজেও খাওয়ার নিগে ভাঙামু। কিন্তু সব ধান তো আর নৌকা ছাড়া ভাঙানো যাবো না। তো এত মানে হলারটা, ধানের হলারটা তো দূরে, অনেক দূরে আর কি। আর সিদ্ধ ওই জায়গায় করো, আমার জ্বালানি এই যে জিগাই, এই যে জ্বালানি ট্যাঙ্কি বলা। দেখেন আমার ধান ভরা হয়ে গেছে কি, এই যে গাড়ি জল ছিটিয়ে দিল, গাড়ি জল ছিটিয়ে দিল, হনে যে কবরে যে গেছে যাও গা। তুমি তো ভাবে থাকো হনে, তোমার যে কই জলে শরীরের বাপ মতো কাম করো, তা তো কারদানি করো। আজকে রোদ আছে অনেক, যে রোদ উঠবানি স্যার, আর অসুখ বিসুখ বাড়বানি তো ভালোই। দেবতা ও কাম কোন জানা, কারণ হলো কোন সময় কোন দয়া করে, সব ভগবানের কৃপা। কারণ হলো ভগবান যে সময় দয়া করে, মায় যে সময় দয়া করে, তখন অফুরন্ত ভান্ডার, তখন কিন্তু মানে সে দয়ার সাগর। আজকে দিয়ে মোটামুটি ব্যাগটি শেষ করবা, আজকে দিয়ে শেষ করে তারপরে
এটা শুকিয়ে বস্তা করলে মোটামুটি কাম শেষ হয়, তারপর সিদ্ধ ধানটি শুকিয়ে তারপরে শেষ হবো। তুমি আবার জিরি বানিয়েছ? জামাই ষষ্ঠী আছে, জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী আছে, আর জ্যৈষ্ঠ মাসে সবাই মেয়ের বাড়ি বাপের বাড়ি আম পিঠে খেতে যায়। তা আমার নিমন্ত্রণ রইল দাদার আমার বাড়ি আম পিঠে খাওয়ার। দাদার কে সবারই মা গুছাই আছে, বৌদি আছে, তাহলে সবারই নেই, মাসিমা আছে, সবারই নিমন্ত্রণ। তা শাসলো ওনাগো আর কি হেগো মানে তাগো খাওয়ানোর মতো আমার ভগবান ই করছে, কৃপা করবো কিনা তা আবার জানি না, কিন্তু তো ভগবানের কাছে মার কাছে প্রার্থনা করি যে দাদার মা গোসাই সবাই মাসিমারা নিয়ে বৌদিকে নিয়ে জানি সবাই আসে, এটাই মার কাছে প্রার্থনা করি জেনে আইসা যদি একবার ঘুরে যায় তাহলে জ্যৈষ্ঠ মাসে সবাই আর কি বড় দাদা বড় ভাই কাকুরি আম পিঠে আম দুধ পাতে দিত, আমি তার দিতে পারব না এমনি না দেয়া পারলো হন তো মনের থেকে তো ভিতরের থেকে যে আশীর্বাদ, এই আশীর্বাদ করলেই সে পেয়ে যাবো। কারণ আমাকে তো ওইরকম ধরনের ক্ষমতা নেই যে আমার যে দেওয়ার মতো ক্ষমতা আছে, একটা আশীর্বাদ আছে, তাছাড়া আর ক্ষমতা নেই। কারণ হলো অনেক দূরত্ব থাকে, এই কারণে। এই তো ধান গাঁটা দিতেছে, সরিয়ে দিয়ে আর কি, গাইটা দিলেই শুকিয়ে যাবো গা। মানে সকালবেলায় যে রোদের একটু মানে তাপমাত্রা আসিল, কিন্তু ওই তাপমাত্রাটা কমে গেছে গা, হয়তো বেলা একটু হইলে পরে বাড়ায় পারে। তো আজকে তো আবার ধান ভিজাইলাম সিদ্ধ করার জন্য, তো মা যদি শুকিয়ে দেয় তাহলে তো ভালোই। তো আমাকে ধান টুকানি শুরু করেছি, তো কাইলা করে দিচ্ছি রোদ উঠে তাপাও। ধান আমরা এখানে খুব করে বলছি, খুব ইয়ার পরে বস্তা ধান শুকিয়ে গেছিল, বেশি আশা করলো না, ভগবান যেটুকু অনেক অনেক আর কি। দেখেন ধান শুকিয়ে দিয়ে কোনো নেই, সুখ নেই আর কি। ধান শুকিয়ে দেওয়ার পরই নে
সুন্দর একটা রোদ ওঠে, রোদ দেখে ধান শুকিয়ে দেই, তারপরে এই অবস্থা। আকাশ দেখা গেল ভালোই মোটামুটি, কিন্তু আবার কেমন জানি গেছে। বাবা রে, সুন্দর পেঁপে পেকে রয়েছে রেহ গাছের, লাল হলুদ। এই যে